হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমার চ্যানেলের দিকে যা দেখবেন ভিডিও আছে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে হয়। তো এ নিয়ে আজকে একটা ভিডিও তৈরি করতেছে। তো অনেকে বলতেছে ভাই কীভাবে রকেট অ্যাকাউন্ট সেট আপ করতে হয়, তো এ নিয়ে একটা ভিডিও দেন। এ নিয়ে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি ওই ভিডিওটা দেখতে পারেন। আমি তার জন্য আরেকটা নতুন করে ভিডিও দেওয়া হইতেছে আপনারা কীভাবে এখানে রকেট অ্যাকাউন্ট সেট আপ করবেন। তো বন্ধুরা, রকেট অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আপনার জাস্ট এখানে আপনার গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিয়ে তারপর আপনার অ্যাকাউন্টে সরাসরি লগ ইন করে নেবেন। তো অ্যাকাউন্টে লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে জাস্ট এখানে ক্লিক করে দেবেন। বন্ধুরা দেখেন, এই যে এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার সাথে আপনার এরকম অপশন চলছে, আমি পেমেন্টে যাই তাহলে কিন্তু আমি জাস্ট এখানে রিপোর্ট দেখতে হবে। তো এটা কিন্তু আপনি এখান থেকে পারবেন না। তার জন্য কী করবেন, সেম যে থ্রি ডটে এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করবো, এখানে ডেস্কটপ মোড করে নিতে হবে। সো বন্ধুরা, আমি কিন্তু দেখেন এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ মোড করে নিয়েছি। তো আপনার কী করবেন, এখানে ডেস্কটপ মোড করে নেবেন। তো বন্ধুরা, ডেস্কটপ মোড করার পর এখান থেকে আবার সেমভাবে থ্রি মাইনাসে ক্লিক করে দেবেন। এখানে দেখেন একটু লোডিং নিতেছে। তো বন্ধুরা, ডেস্কটপ মোড না করলে কিন্তু অপশনগুলো আপনি এখান থেকে পাবেন না। তো অবশ্যই ডেস্কটপ মোড করে নিতে হবে আপনাদেরকে। তো বন্ধুরা দেখেন, এখানে কিন্তু আমাদের কিন্তু অলরেডি এখানে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই দেখেন পেমেন্ট এখানে কিন্তু চলে আসছে। তো আমরা কি ওই পেমেন্টে যদি ক্লিক করে দিই, যে এখানে দেখেন পেমেন্টে ক্লিক করার পর আমার কিন্তু এখানে কিন্তু আমার শুধু রিপোর্ট ছিল, এখন কিন্তু সেটিংস নামে একটা অপশন চলে আসছে। তো আমরা সর্বপ্রথম কী করবো, এই সেটিংসে ক্লিক করে দেবো। সো বন্ধুরা, সেটিংসে ক্লিক করার পর এখানে দেখেন এই যে এখানে কিন্তু একটা আপনার কনফার্ম করার জন্য এখানে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনি চাইলে মোবাইল নাম্বার দিয়ে কোড নিতে পারবেন অথবা জিমেল। তো আমরা এখানে জিমেলে আমরা কী করবো, সেন্ড টোকেনে ক্লিক করে দেবো। দেখেন বন্ধুরা, সেন্ড টোকেনে ক্লিক করার পর এখানে কিন্তু আমার জিমেলে একটা কোড চলে গেছে। তো আমি এখন জিমেলটা চেক দেবো। তো এখানে দেখেন জিমেলে আমার একটা কোড চলে গেছে অলরেডি। এই কোডটা এখানে জাস্ট বসাইতে হবে। তো এখানে আমি একটু রিফ্রেশ দিই। এখানে দেখেন এই যে এখানে কিন্তু অলরেডি একটা কোড চলে আসছে। সো বন্ধুরা দেখেন, এই যে এখানে কিন্তু একটা কোড চলে আসছে। এই যে এই কোডটা আমি এখানে জাস্ট কপি করে ওখানে পেস্ট করে দেবো। সো এখানে একটু লক্ষ্য করেন, এই দেখেন একটু জুম করে দেখায় আপনাদেরকে। এখানে জাস্ট এটা পেস্ট করে দেওয়া, তারপরে এই যে সাবমিটে ক্লিক করে দেবেন। বন্ধুরা, সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু আরেকটা পেজ নিয়ে আসবে। দেখেন এখানে আপনার টোকেন সাকসেসফুল কিন্তু চলে আসছে। তো এখানে কিন্তু পেমেন্ট সেটিংস, তো এখান থেকে কিন্তু আপনার পেমেন্টটা সেটিংস করতে হবে। তো আজকে এই ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু এখান থেকে অনেক মিস্টেক হয়ে যাবে। তাই আমি বলবো আপনারা এখান থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে বন্ধুরা দেখেন আমার একটু লোডিং নিতেছে। তো আমার কিন্তু এটা আসতে একটু লেট হইতেছে। তো নেট কানেক্টটা ভালো থাকলে কিন্তু অচিরে চলে আসবে, তো খুব ফাস্ট চলে আসবে। তো আপনাদের কিন্তু প্রথমে এরকম অপশন চলে আসবে। তো বন্ধুরা দেখেন, আমি প্রথমে দেখেন স্টেপ ওয়ানে আছে, কিন্তু আমরা স্টেপ ওয়ানে এখানে দেখতে পাচ্ছেন এখানে তো ইন্ডিভিজুয়াল এবং কোম্পানি। তো আমরা অবশ্যই এখানে যেহেতু আমাদের কোনো কোম্পানি না, আমরা ইন্ডিভিজুয়ালটা রাখবো। তো ইন্ডিভিজুয়ালটা রাখাবো। এখানে দেখেন আমার কিন্তু এখানে জিমেলটা চলে আসে, কন্ট্যাক্ট জিমেল। এখানে আপনি চাইলে জিমেলটা চেঞ্জ করে দিতে পারেন। এখানে একটা ফোন নাম্বার দিতে হবে। সো বন্ধুরা, এখানে অবশ্যই একটা ফোন নাম্বার দিয়ে দেবেন। তো আমরা কী করবো, এখানে একটা ফোন নাম্বার দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন। এভাবে একটা আমি এক্সাম্পল আপনাদেরকে দেখানোর পারপাসে কিন্তু একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে একটা ফোন নাম্বার দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ফার্স্ট নাম লাস্ট নাম কিন্তু চলে আসছে। তো অবশ্যই এখানে আপনি মাথায় রাখবেন, আপনার এনআইডি কার্ডটা আছে, কার্ডের যে আপনার লিগ্যাল ইনফরমেশন ওগুলো কিন্তু সাবমিট করে দেবেন, না হলে কিন্তু আপনার টাকা আসতে অনেক সময় সমস্যা হতে পারে। তো এখানে দেখেন ফার্স্ট নাম এবং লাস্ট নাম, মিডল নাম যদি আপনার থাকে তাহলে মিডল নামটা দিয়ে দেবেন। তারপর অ্যাড্রেস লাইন 2 সিটি, এখানে জিপ কোড এগুলো দিয়ে দেবেন। তো বন্ধুরা দেখেন অ্যাড্রেস লাইন আমি এখানে দিয়ে দেবো। এখানে জাস্ট আমি এখানে দিয়ে দেব। তো আমি এখানে দিয়ে দেবো কোনাবাড়ি। সো বন্ধুরা দেখেন, এখানে আমি জাস্ট এখানে কোনাবাড়ি গাজীপুর আমি দিয়ে দেবো এখানে। তো আমি যে প্রসেস দিতে সেম আপনি এই প্রসেসে কিন্তু এখানে আপনার যে অ্যাড্রেসটা আছে আপনার জাস্ট ওই অ্যাড্রেসটা এখানে দেন। কোনাবাড়ি গাজীপুর এটা আমি দিয়ে দিলাম। তো অ্যাড্রেস লাইন টু যদি আপনি ওয়ানে যদি জায়গা না থাকে তাহলে টুতে দিতে পারেন। তো সিটিটা আমি জাস্ট এখানে গাজীপুর দিয়ে দেবো। সো বন্ধুরা, সিটিটা গাজীপুর জিপ কোড, তো জিপ কোডটা আপনার যে জিপ কোড আছে আপনার দেখবেন যে এনআইডির পিছনে কিন্তু একটা জিপ কোড আছে, ওই জিপ কোডটা কিন্তু অবশ্যই এখানে দিতে হবে। তো আমি এখানে জিপ কোডটা দিয়ে এখানে বাংলাদেশটা থাকবে। তো এটা দিয়ে তারপর আপনি এখান থেকে কী করবেন, যে নেক্সটে ক্লিক করে দেবেন। সো বন্ধুরা, আবার ভালোভাবে এখানে দেখবেন যে সব ইনফরমেশন ঠিক আছে কিনা। তো আমরা কী করবো, এখন নেক্সটে ক্লিক করে দেবো। তো এখানে দেখেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের মধ্যে কিন্তু দ্বিতীয় অপশন চলে আসবে। তার আগে এখানে আরেকটা তারা নোটিশ দিয়েছে, অ্যাড্রেস নট ভেরিফাইড। তো এখানে আপনারা বলতেছে যে আপনার কি এখানে কোনো সমস্যা আছে কিনা, কোনো আবার এডিট করতে পারবেন কিনা। তো এখানে যদি আপনার চান ভুল থাকে তাহলে এখান থেকে এডিট করে নিতে পারবেন। তো আমাদের সব ঠিক আছে, আমরা করবো কনফার্ম অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবো। সো বন্ধুরা, কনফার্ম অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের মধ্যে কিন্তু আরেকটা পেজ নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টেপ 2তে নিয়ে আসবে। এখানে দেখেন বন্ধুরা, স্টেপ 2তে কিন্তু আমরা নিয়ে আসছে। তো আমরা কিন্তু এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ সহকারে আপনি কিন্তু
ফর্মটা পূরণ করতে হবে। তো এখানে আপনারা দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন, ওয়ার ট্রান্সফার, এখানে কিন্তু বিডিটি, ইউএসডি এগুলো অপশন। আপনি এই যে প্রথমে যে ওয়ার ট্রান্সফার, এখানে যদি আপনি হোল্ড করে রাখেন তাহলে কিন্তু আপনার পেমেন্টটা হোল্ড করে দেবে, তারা কিন্তু কোনো পেমেন্ট করবে না আপনাকে। তো অবশ্যই আপনারা এখানে ওয়ার ট্রান্সফার করে রাখবেন। ওয়ার ট্রান্সফার করে রাখলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেট আপ করার সাথে সাথে কিন্তু তারা কিন্তু পেমেন্টটা করে দেবে এখান থেকে। সো এখানে দেখেন, আপনি দেখেন যদি আপনি বিডিটি কারেন্সি নিতেছেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে যখন $1030 হবে তারপর কিন্তু তারা আপনাদেরকে পেমেন্টটা করবে। আর যদি আপনি ইউএসডি সিলেক্ট করেন তাহলে কিন্তু এখান থেকে $50 হলে কিন্তু আপনার উইথড্রটা নিতে পারবেন। দেখেন এখানে পেমেন্ট মেথড মিনিমাম এখানে কিন্তু $50। তো বুঝতে পারছেন, এই যে $50 কিন্তু এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন। তো এখানে কিন্তু অবশ্যই এখানে আপনার নেম অন অ্যাকাউন্ট, তো আপনার যে রকেট অ্যাকাউন্টে সেট আপ করবেন অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে। সো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন এখানে দেখেন আপনার কিন্তু এখানে নামটা চলে আসছে রনি হোসেন। তো এখানে কিন্তু আপনি অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। তো এখানে জাস্ট অ্যাকাউন্ট নাম্বারটা কী দিবেন, আপনি এখান থেকে অ্যাকাউন্ট নাম্বার দিতে আপনার রকেট অ্যাকাউন্টে 12 ডিজিটের নাম্বারটা দিতে হবে। তো আমরা কী করবো, এখানে 12 ডিজিটের এখানে নাম্বারটা দিয়ে দিব। সো বন্ধুরা অবশ্যই আমি যেভাবে বলতেছি আপনারা সেম এইভাবে কিন্তু নাম্বারটা দিয়ে দিবেন। সো এখানে বন্ধুরা দেখেন আমার কিন্তু 12 ডিজিটের নাম্বারটা দেওয়া শেষ। তো আমি কিন্তু এখানে ডেমো পারপাসে আমি কিন্তু আপনাদেরকে দেখানোর সাথে কিন্তু আমি এটা জাস্ট ডেমো হিসাবে দিতেছি। তো আপনারা অবশ্যই এখানে আমি যে প্রসেসে বলতেছি আপনাদের ইনফরমেশনগুলো এই প্রসেসে দেবেন। আপনার যে অ্যাকাউন্টে রকেট অ্যাকাউন্ট আছে অবশ্যই আপনার যে এনআইডি কার্ড দিয়ে এই রকেট অ্যাকাউন্টটা খুলছেন জাস্ট এই এনআইডি কার্ড দিয়ে এখানে কিন্তু না আপনার থাকতে হবে। তো এখানে কিন্তু নাম্বারটা দেবেন, বেনিফিশিয়ারি আইডি আপনি এখানে আপনার নামটা দিয়ে দিবেন। তো এখানে বেনিফিশিয়ারি আইডির মধ্যে কিন্তু সেমভাবে আপনার নামটা এখানে দিয়ে দিবেন। তো বন্ধুরা দেখেন বেনিফিশিয়ারি আইডি যে অপশন আছে এখানে আমার এখানে জাস্ট আপনি এই নামটা ইউজ করবো। তো তারপর এখানে ফোন নাম্বারটা অটোমেটিক সুইপ কোড, এখানে ব্যাঙ্ক অ্যাড্রেস, এখানে কিন্তু ব্যাঙ্ক নেম, ব্যাঙ্ক অ্যাড্রেস 2, এখানে কিন্তু জিপ কোড। তো এগুলো কোথায় পাবেন, তো এখানে আপনার এখানে যে কোনো ব্রাঞ্চে আসলে মূলত রকেট অ্যাকাউন্টের জন্য কোনো ব্রাঞ্চ হয় না। তো আপনারা কী করবেন, গুগলে যে সার্চ করবেন এখানে ডিবিবিএল লিখে সার্চ করলে এখানে দেখতে পাচ্ছেন, দেখেন ডিবিবিএল লিখে সার্চ করলে তাদের কিন্তু এখানে অপশন চলে আসবে আপনার কি ব্রাঞ্চের। এখানে কিন্তু সুইপ কোড, এখানে আমি সুইপ কোড এই দেখেন এই তাতে কিন্তু ব্যাংকের সুইপ কোডগুলো এই দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ডিবিবিএল এখানে সুইপ কোডটা এখানে আপনারা কপি করে নেবেন। জাস্ট এখানে সুইপ কোডটা এইভাবে কপি করব আমরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুইপ কোডটা অবশ্যই এখান থেকে আপনাদের কপি করতে হবে। তো বন্ধুরা আমি যেভাবে বলতেছি আপনারা সেম এই প্রসেসে করেন। এতে আমার একটু কপি করতে একটু ঝামেলা হয়ে গেছে। দেখেন বন্ধুরা জাস্ট এখানে কপি করে তারপর আপনারা জাস্ট এখানে পেস্ট করে দেবেন। তো আমি কী করবো, এখানে সুইপ কোডের জায়গায় আমার এই সুইপ কোডটা এখানে দিয়ে দেবো। তো বন্ধুরা অবশ্যই সুইপ কোডটা দিয়ে দেবেন। তারপর ব্যাঙ্ক নাম, তো এখানে ব্যাঙ্কের যে নামটা আছে আপনারা অবশ্যই এই নামটা এখানে ইউজ করবেন, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। তো আমরা কী করবো, এখানে ডাচ বাংলা ব্যাংক লিমিটেডটা দিয়ে দিব। তো এখানে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এখানে জাস্ট এখানে এই যে ব্যাঙ্ক, এখন ব্যাঙ্ক অ্যাড্রেস কোথায় পাবেন, তো এখানে দেখেন এই যে ব্যাঙ্ক অ্যাড্রেস, তার জন্য এখানে কী করবেন আপনি আবার এখানে চলে যাবেন। তো এখানে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন, এখানে যাওয়ার পর আবার আপনি কী করবেন, এখানে ডিবিবিএল লোকাল ব্রাঞ্চ লিখে সার্চ করবেন। তো বন্ধুরা দেখেন এখানে আমি লোকাল ব্রাঞ্চ লিখে সার্চ করব। তো আপনাদের লোকাল ব্রাঞ্চ লিখে সার্চ করলে কিন্তু এরকম অপশন চলে আসবে। তো এখানে কিন্তু আপনার যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে দিবেন এখানে, যে কোনো একটা ব্রাঞ্চের, অথবা আপনার যদি কোনো আপনার আশেপাশে কোনো ব্রাঞ্চের অ্যাড্রেস থাকে তাহলে ওখান থেকেও দিতে পারেন। তো এখানে দেখেন আমি এই অ্যাড্রেসটা দিয়ে দেবো। তো এটা আমি জাস্ট এখানে কপি করব। তো কপি করার পর এখানে আমি আবার আমার অ্যাকাউন্টে চলে যাব। তো এখানে কিন্তু অ্যাড্রেসে এই যে অ্যাড্রেসে এটা জাস্ট আমি পেস্ট করে দেবো। সো বন্ধুরা দেখেন এখানে এখানে কিন্তু ঢাকা, এখানে আপনারা আমি যদি একটু দেখাই এখানে কিন্তু দেখা যায় লেখা আছে আমার ঢাকা, এখানে কিন্তু 1000। তো এখানে ঢাকা 1000, এখানে এরিয়াটা একটু বড় হয়ে গেছে। তো এখানে কী করবেন আপনার জাস্ট এখানে অ্যাড্রেস লাইনে 2-তে দিয়ে দেবেন। তো আমি এদিকে থাকবো জাস্ট এভাবে দেওয়ার পর এখানে জিপ কোড, তো এখানে জিপ কোডটা আপনার ঢাকা দিয়ে দেবেন। তো আপনার যে আছে এইটা কিন্তু দিতে হবে। সো বন্ধুরা দেখেন আমি কিন্তু এখানে ঢাকা দিয়ে দিলাম। তো আমি যে প্রসেসে বলতেছি আপনার অবশ্যই এই প্রসেসে কিন্তু এখান থেকে অ্যাড্রেসগুলো দিতে হবে। দেখেন বন্ধুরা এখানে কিন্তু যে ইনফরমেশনগুলো আপনার অবশ্যই সঠিকভাবে পূরণ করতে হবে। প্রথমে কিন্তু আপনার নাম থেকে অবশ্যই মনে রাখবেন ইউএসডি সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে আপনার বেনিফিশিয়ারি আপনার নাম দেবেন, এখানে আপনার ফোন নাম্বার, এই যে অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় অবশ্যই আপনার রকেট অ্যাকাউন্টে 12 ডিজিটের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে সুইপ কোডটা দিয়ে দেবেন। তারপরে এই যে ব্যাঙ্ক অ্যাড্রেসটা দিয়ে দেবেন, ব্যাঙ্ক নাম দিয়ে দেবেন, এখানে ব্যাঙ্ক অ্যাড্রেস। তো অ্যাড্রেস লাইনে 1-এ যদি জায়গা হয় তাহলে 2-তে দিতে হবে না। তো এখানে ঢাকা দিয়ে তারপর আবার নেক্সটে ক্লিক করে একটু ভালোভাবে দেখে নেবেন। সো বন্ধু এখন আমরা কী করবো, আবার নেক্সটে ক্লিক করে দেবো। এখানে দেখেন নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু আরেকটা আমার অপশন নিয়ে আসবে, এখানে স্টেপ 3-তে চলে আসবে। তো বন্ধুরা দেখেন এখন কিন্তু মূল বিষয় এখানে স্টেপ 3-তে চলে আসছে।
এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্টেপ 3 চলে আসছে। এখানে কিন্তু ইউএস পারসন, এখানে নন ইউএস পারসন। তো যদি আপনার ইউএস পারসন হন তাহলে কিন্তু ইউএস পারসনটা সিলেক্ট করতে হবে। যেহেতু এখানে আমরা নন ইউএস পারসন, তো আমরা এটা সিলেক্ট করবো না, আমরা নন ইউএস পারসনে সিলেক্ট করবো। তো এখানে কিন্তু অ্যাড্রেস, তো এখানে কিন্তু অনেকেই বোঝে না এখানে কোন অ্যাড্রেসটা দিতে হবে। সো বন্ধুরা এখানে অ্যাড্রেসটা আপনার দিতে হবে, অ্যাড্রেস লাইনে অ্যাড্রেসে স্টেপ 1 যে অ্যাড্রেসটা দিয়েছেন আপনার ভোটার কার্ড অনুযায়ী, জাস্ট এখানে কিন্তু এই অ্যাড্রেসটা আপনি দিতে হবে। দেখেন এই যে এখানে আমি এই যে কোনাবাড়ি গাজীপুর এর যে দিয়েছিলাম, তো জাস্ট এই অ্যাড্রেসটা আমি কপি করে তারপর এখানে স্টেপ 3 আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো। সুন্দর, এইভাবে কিন্তু আপনার অ্যাড্রেসটা দিতে হবে। দেখেন আমি আবার স্টেপ 3 চলে যাব। তো আবার নেক্সট এখানে দেখেন এখানে জাস্ট এখানে পেস্ট করে দেবেন, স্টেপ এখানে পেস্ট করে দেবেন। তারপর এখানে দেখেন এই যে এখানে আপনার নামটা দিয়ে দেবেন রনি হোসেন, যে এখানে যে নামটা এবার দেওয়া আছে, তো সেমভাবে এখানে এই নামটা আপনি ইউজ করবেন। আমি যে প্রসেসে বলতেছি আপনারা অবশ্যই এই প্রসেসে করেন, 100% এখান থেকে রকেট অ্যাকাউন্টে টাকা পাবেন। সো বন্ধুরা দেখেন এখন কিন্তু এভাবে কিন্তু আপনার হয়ে গেল। তো এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে স্টেপ 4 চলে আসবে। তো এখানে কিন্তু ডান, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইউর অল সেট পেমেন্ট উইল বি মেড পার ইউর সিলেকশন। তো এখানে কিন্তু আমার পেমেন্টটা সেটিংস কমপ্লিট করা হয়ে গেছে। তো আপনি চাইলে এখান থেকে ব্যাগে যায় আবার দেখতে পারবেন। তো এই যে জাস্ট এখানে ব্যাগে ক্লিক করে ব্যাগে যায় কিন্তু এখান থেকে দেখতে পারবেন। দেখেন আপনি যদি এখান থেকে কোনো ডকুমেন্টস এখানে যদি আবার কোনো সাবমিট করতেছেন তাহলে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু ক্লিক হেয়ার একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। তো আমরা জাস্ট এখানে আমরা একবারই করবো, আমরা আর সাবমিট করবো না। তাহলে আপনি যদি দেখতেছেন আবার কিন্তু এখানে ব্যাগে চলে যাবেন। তো বন্ধুরা অবশ্যই আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করবেন, আমি আবার বলছি আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করবেন অবশ্যই খুব ভালোভাবে কিন্তু সেট আপ করতে হবে। তো অ্যাকাউন্ট নাম্বার জায়গা অবশ্যই আপনার রকেট অ্যাকাউন্টের 12 ডিজিটের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আপনি চাইলে এখান থেকে আবার এডিটও করতে পারবেন। সো বন্ধুরা এখন যদি আমি আবার ব্যাগে চলে যাই, দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট এখানে ব্যাগে যাই এডিট করতে পারবেন। তো এখানে আপনার আর কিছু করতে হবে না। তো এখানে জাস্ট এখানে আপনি কী করবেন, আপনি এখান থেকে সরাসরি আমি এখানে অ্যাকাউন্টে চলে যাবো। আবার দেখতে পাচ্ছেন এখানে আমি অ্যানালাইটিকে চলে গেলাম। তো মূলত এভাবে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই এবং কি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে। সো বন্ধুরা বুঝতে পারছেন কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে। তো বন্ধুরা এই ভিডিওতে কিন্তু আমি ইজিলি দেখাই দিলাম। তো অবশ্যই ভিডিওটা যদি একটু উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই একটা লাইক দিবেন, আর এই চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই।